প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রথম প্রশ্ন 1 নম্বর, ভাষার এমন কিছু ধ্বনি থাকে যেগুলিকে বিভাজ্য ধ্বনির মতো খণ্ড করা যায় না, তাদের বলা হয়। 4টে অপশন পরীক্ষাতে থাকবে, উত্তর হবে অবিভাজ্য ধ্বনি। পরের প্রশ্ন দেখো, বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হলো, এখানেও তোমাদের 4টে অপশন থাকবে, উত্তর হচ্ছে 4টি। অর্থাৎ এই প্রশ্নগুলো তোমাদের ক্লাস 12-এর বাংলার ভাষা থেকে ধ্বনি তত্ত্ব থেকে অধ্যায়, তোমাদের দ্বিতীয় অধ্যায় যে রয়েছে সেখান থেকে প্রশ্ন, এবং সেই ক্ষেত্রে তোমাদের এই প্রশ্নগুলো আগেও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে একই সিলেবাস ছিল, তখনও এসেছে। সেই কারণে এখন এই সেমিস্টারের পরীক্ষায় এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমরা বলেছি 4টে। পরের প্রশ্ন 3 নম্বর, দৈর্ঘ্য, শ্বাসাঘাত, জ্যোতি ও সুরতরঙ্গ হলো ড্যাশ দিয়ে, উত্তর কি হবে? অবিভাজ্য ধ্বনি। এখানে বা ঘুরিয়ে তোমাদের প্রশ্ন হতে পারে, অবিভাজ্য ধ্বনি গুলোর মধ্যে রয়েছে কি কি না, দৈর্ঘ্য, শ্বাসাঘাত, জ্যোতি আর সুরতরঙ্গ। পরের প্রশ্ন হলো একটি দিয়ে 4টে অপশন দেবে, যে এটা হচ্ছে একটা মৌলিক স্বরধ্বনি। পরের প্রশ্ন 5 নম্বর, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলে, 4টে অপশন, উত্তর কি হবে? গুচ্ছ ধ্বনি। এখানে অপশনগুলো আমরা দিইনি, যেগুলো সঠিক উত্তর তোমাদের সেগুলো তোমাদের খালি বলে দেওয়া হয়েছে, যাতে তোমাদের খুব কম সময়ে তোমরা বিষয়টা মনে রাখতে পারো। পরের প্রশ্ন, র ধ্বনিটি হলো কি ধ্বনি? র ধ্বনি হচ্ছে কম্পিত ধ্বনি। কম্পিত ধ্বনি। আর তার আগে দেখো 5 নম্বর প্রশ্নে তোমাদের যে গুচ্ছ ধ্বনি, এবার গুচ্ছ ধ্বনির ক্ষেত্রে যখন তোমরা পড়বে তখন তোমরা টেক্সট বই থেকে একটু দেখে নেবে যে গুচ্ছ ধ্বনির যে অংশগুলো রয়েছে তোমাদের সিলেবাসে, সেখানে তোমাদের দেখো যে 3টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশ দিয়ে গুচ্ছ ধ্বনি তৈরি হচ্ছে, অস্ত্র, যন্ত্র। আবার 4টি গুচ্ছ ধ্বনি দিয়ে একটি মাত্র শব্দ বাংলাতে তৈরি হয়, সেটি হচ্ছে কিন্তু সংস্কৃত। তাহলে এইগুলো তোমাদের বাড়তি ইনফরমেশনগুলো বই থেকে তোমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে। এবং তারপরে দেখো পরের প্রশ্ন, যে 1 নম্বর প্রশ্ন, উষ্মধ্বনিটি হলো দন্তেস্ব, মূর্ধন্যস্ব, তালবস্য, হ। এটা তোমাদেরকে ভালো করে করতে হবে। প্রশ্ন 7 নম্বর প্রশ্নের উত্তর। এবং 8 নম্বর প্রশ্ন, একটি তাড়িত ধ্বনি হলো ড, ঢ। এটা সঠিক উত্তর হবে, 4টে অপশন থাকবে। তারপরে হচ্ছে, তাহলে এই যে আমরা ধ্বনিগুলো বলছি, কম্পিত ধ্বনি বা তাড়িত ধ্বনি, এই যে অংশটা তোমাদের টেক্সট বইয়ে সুন্দর করে কি ছক দেওয়া আছে, এই ছকটা তোমাদেরকে ভালো করে দেখতে হবে। দেখো আমরা দিন ছকটা, এই ছক থেকে তোমাদেরকে নাসিক্য ধ্বনি দেখলে তোমরা পাবে যে ম, দন্তের ন, মধ্যের ন, ইয়, উঁ, এই 5টা হচ্ছে নাসিক্য ধ্বনি। কম্পিত ধ্বনি আমরা বললাম। তারপরে তাড়িত ধ্বনি, তার মধ্যেই ড, ঢ চলে আসবে। পার্শ্বিক ধ্বনি আসবে ল, এবং তার থেকেও বড় কথা তোমাদের হচ্ছে আরও যে ধ্বনিগুলো রয়েছে তোমাদের, সেগুলো সব বিশেষ করে অঘোষ ধ্বনি এবং ঘোষ ধ্বনি। দেখো অঘোষ ধ্বনি হচ্ছে বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনিগুলো, যেমন ক, ঘ, তারপর হচ্ছে ছ, ঝ, ঝ, এরকম করে তোমাদের দেওয়া আছে। দেখো তারপরে অঘোষ ধ্বনি বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনিগুলো, এই মহাপ্রাণ ধ্বনি, অল্পপ্রাণ ধ্বনি, অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি, এই 4টে তোমাদেরকে কিন্তু খুব ভালো করে নিতে হবে। এবং তার সঙ্গে এখানে আরও ভালো করে দেখো দেওয়া আছে নাসিক্য ধ্বনি, উষ্ণ ধ্বনি, কম্পিত ধ্বনি, তাড়িত ধ্বনি এবং পার্শ্বিক ধ্বনি। এই প্রত্যেকটা ধ্বনি তোমাদেরকে ভালোভাবে করতে হবে। এখান থেকে তোমাদের একটা তো প্রশ্ন পরীক্ষায় আসবেই, 1 থেকে 1-এর বেশি 2 অথবা 3টে প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। তাহলে এই অংশটা তোমরা ভালোভাবে দেখে নেবে। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা হলো ড্যাশ। 4টে অপশন থাকবে, উত্তর হচ্ছে 7টি। আর ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 4টে অপশন, উত্তর হচ্ছে সঠিক উত্তর 30টি। পরে 10 নম্বর প্রশ্ন, যে ব্যঞ্জন ধ্বনির সমাবেশগুলি শব্দের বা দলের শুরুতে বা আদিতে উচ্চারিত হতে পারে
তাদের বলা হয় বা তাদের বলে ড্যাশ দিয়ে চারটে অপশন হবে। উত্তর কি হবে না যুক্ত ধ্বনি। যুক্ত ধ্বনি। এবার তিনটি ব্যঞ্জনের সমাবেশে বইতে দেওয়া আছে। যুক্ত ধ্বনি হলো দুটি, যেমন দুন্তস্ব তার ফলা, যেমন স্ত্রী, দুন্তস্ব পয়রি হচ্ছে স্পৃহা। এগুলো তোমার উদাহরণ দিয়ে বলতে পারে। আর পরের প্রশ্ন, খণ্ডধ্বনির অপর নাম হচ্ছে বিভাজ্য ধ্বনি বা বিভাজ্য ধ্বনির অপর নাম হচ্ছে, চারটে অপশন, উত্তর হচ্ছে খণ্ডধ্বনি। এটা পরীক্ষায় আগের পরীক্ষাতে এসেছে, ফলে আসার সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন 12 নম্বর, ল ধ্বনিটি হলো, উত্তর হবে পার্শ্বিক ধ্বনি। আমরা আগে এটা বলে দিয়েছি, তোমাদেরকে ভালোভাবে দেখে নিতে টেক্সট বই থেকে, ছকটা থেকে। পরের প্রশ্ন 13 নম্বর, ধ্বনিমূলের অবস্থান বলতে বোঝায়, চারটে অপশন থাকবে। উত্তর হবে একটি ধ্বনিমূল শব্দের কোন কোন অংশে এবং কোন কোন ধ্বনি প্রতিবেশে উচ্চারিত হয়, সেই বিষয়টাকেই বলা হচ্ছে ধ্বনিমূলের অবস্থান। আর পরের প্রশ্ন, কণ্ঠনালীয় ধ্বনিটি হলো, উত্তর হবে হ। তার পরের প্রশ্ন, ম, মূর্ধন্য, উ, ইয়, এই ধ্বনিগুলো আমরা আগে যে ছকটা বললাম সেখান থেকে বলতে পারবে তোমরা সহজে, যে নাসিক্য ধ্বনি। পরের প্রশ্ন, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলোর উচ্চারণ আলোচিত হয় যেখানে, তা হলো, চারটে অপশন, সেখানে উত্তরটা কি হবে ধ্বনি বিজ্ঞান। পরের প্রশ্ন, যখন কোনো শব্দের অন্তর্গত কোনো বিশেষ ধ্বনি বা অক্ষরকে উচ্চারণ করার সময় অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করা হয়, তখন সেই জোরের মাত্রাকে বলা হয়, উত্তর কি হবে শ্বাসাঘাত। বা এটা অন্যভাবে বলতে পারে যে একটি দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করাকে বলা হয়, উত্তর হচ্ছে শ্বাসাঘাত। শ্বাসাঘাত। এবং এখানে এর সঙ্গে আরেকটা তথ্য তোমাদের মনে রাখতে হবে, যে বাংলায় সাধারণত শব্দের প্রথম দল, একদম প্রথম দলেই কি হয়, শ্বাসাঘাতের উপস্থিতি লক্ষ্য করা যায়। তার পরের প্রশ্ন দেখো, যে বিভাজ্য ধ্বনির দুটি মূল ভাগ হচ্ছে কি কি, আমরা জানি যে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। ধ্বনিকে দুটো ভাগে ভাগ করা, বিভাজ্য এবং অবিভাজ্য। তার মধ্যে আবার বিভাজ্য ধ্বনির দুটো ভাগ হচ্ছে, মূল ভাগ হচ্ছে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। পরের প্রশ্ন, বাক্যের সুরের ওঠাপড়াকে বলে, উত্তর কি হবে সুরতরঙ্গ। এটা একটা অবিভাজ্য ধ্বনির মধ্যে পড়ছে। পরের প্রশ্ন, দল বা শব্দসীমায় অপেক্ষাকৃত লম্বা ছেদকে বলা হয় জ্যোতি। এটাও তোমাদেরকে একদম টেক্সট বই থেকে দেখো, অবিভাজ্য ধ্বনি তোমাদের চারটে ভাগ রয়েছে, শ্বাসাঘাত, দৈর্ঘ্য, জ্যোতি এবং সুরতরঙ্গ। এই অংশটা খুব ভালোভাবে দেখে যেতে হবে। এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই তোমাদের সিলেবাসে আসবে। পরের প্রশ্ন হচ্ছে আর্ম চেয়ার থেকে আরাম চেয়ার, এটি কার উদাহরণ, উত্তর হচ্ছে লোক নিরুক্তি। এ ধরনের প্রশ্ন পড়ার সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন আমাদের জাল, জাম, তালা, থালা, নরম, গরম, এগুলো কিসের উদাহরণ, না এগুলো একদম সামনাসামনি শব্দ। এগুলো হচ্ছে ন্যূনতম শব্দ জোর, ন্যূনতম শব্দ জোর। বা এটাকে তোমাদের সংজ্ঞা দিয়েও বলতে পারে প্রশ্নটা, যে দুটি শব্দের মধ্যে একটি মাত্র ধ্বনির ন্যূনতম উচ্চারণ পার্থক্য যদি থাকে, সামান্যতম উচ্চারণের পার্থক্য থাকে, তাহলে তাকে বলা হবে, কি বলা হবে, চারটে অপশন দেবে। উত্তর হবে ন্যূনতম জোর শব্দ, ন্যূনতম জোর শব্দ। এর পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, ভাষার অর্থহীন এবং ক্ষুদ্রতম একক হলো ড্যাশ দিয়ে চারটে অপশন, উত্তর হচ্ছে বাক ধ্বনি। তাহলে এগুলো তোমাদের এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স ধ্বনি তত্ত্ব থেকে, এবং আশা করা যায় এখানের মধ্যেই তোমরা সব প্রশ্ন পরীক্ষাতে কমন পাবে। তাহলে এ পর্যন্তই।